শয়তান আরো বেশ কিছু টুলস ব্যবহার করে। একটা হচ্ছে রিপিটেশন। একটা গুনাহের কাজ যখন মানুষের সামনে বারবার 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 যখন উপস্থাপন করা হয়, তখন মানুষ এটাকে আর গুনাহ মনে করে না। আমি দু একটা বলি আর কি, যদিও আমাদের কাছে খারাপ লাগবে। হারাম রিলেশন, ছেলেমেয়ের অবৈধ সম্পর্ক, ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম? কয়জন অভিভাবক আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সন্তান কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু হারাম রিলেশনে নাই? কয়জন যুবক আছে এখানে নামাজ পড়তে এসেছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার হারাম রিলেশন নাই, অথচ আপনিও জানেন এটা হারাম? এটা হয়েছে কেন? ওই যে ছোটকাল থেকে বাবা মার সাথে একসাথে নাটক দেখছেন, সিনেমা দেখছেন, আর ওইখানে দেখছেন নায়ক নায়িকা হিরো হিরোইনরা তো হারাম রিলেশনে জড়ায়, আগে রিলেশন করে পরে বিয়ে শাদী হয়, ছেঁকা খায়, এগুলো দেখছেন। তো দেখতে 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 এখন চোখের সামনে এগুলো কি ভাত মাছ। এখন আর আপনার খারাপ লাগে না, আমার খারাপ লাগে না। রাস্তার অলিতে গলিতে যখন আমার যুবতী মেয়ে, আমার যুবক ছেলে দেখি চোখের সামনে গল্প করতেছে, ফ্রি মিক্সিং, এগুলো দেখতে দেখতে অভ্যস্ত, এখন আর খারাপ লাগে না। এগুলো শয়তানের সূক্ষ্ম পরিকল্পনা। রিপিটেশন, বারবার দেখাও, বারবার সামনে আনো, তখন আর মানুষ এটাকে গুনাহ মনে করবে না। অশ্লীলতা, এগুলো দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছে, এখন আর খারাপ মনে হয় না, আর গুনাহ মনে হয় না। এটা শয়তানের একটা টুল, শয়তান এটা ব্যবহার করে। হে আমার প্রিয় ভাই, সজাগ হন, সচেতন হন, নিজেকে দাইয়ুসের কাতারে নাম লেখাবেন না। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। মুসনাদে আহমদের হাদিস, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে দাইয়ুস, আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুবুসা, জানে যে তার পরিবারের মধ্যে অশ্লীলতার চর্চা হয় কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। শরীয়তের পরিভাষায় সে দাইয়ুস। এর সঙ্গে আমি দেই নেই, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। শয়তানের একটা টুল এটা, সে ব্যবহার করে। রিপিটেশন, বারবার গুনাহের কাজগুলো চোখের সামনে আসে, দেখতে 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 এখন আমরা অভ্যস্ত। শয়তানের আরেকটা টুল আছে, ডোপামাইন অ্যাডিকশন। মানে এমন কিছু সে আমাদের মস্তিষ্কের সামনে নিয়ে আসবে যা দেখে আমাদের মস্তিষ্কের মধ্যে এক ধরনের আনন্দের হরমোন নিঃসরণ হবে, আর আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে যাবো, অ্যাডিক্টেড হয়ে যাব। এগুলো যেরকম পর্ন ভিডিও আছে, ভিডিও গেম আছে, মিউজিক আছে ইত্যাদি। এগুলোতে যখন একজন বান্দা, একজন মানুষ একবার ঢুকে, এখান থেকে বের হয়ে আসা খুবই কঠিন হয়ে যায়। শয়তান এগুলো ব্যবহার করে। 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ টুল শয়তান ব্যবহার করে আজকের পৃথিবীতে, সেটা হচ্ছে কি রোল মডেল হাইজ্যাকিং হয়ে গিয়েছে। মুসলিম উম্মার আমাদের রোল মডেল ছিল আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের রোল মডেল ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমাদের রোল মডেল ইসলামের বড় বড় মনীষী তারা। আজকের যুগে এই সময়ে আপনার ছেলেকে জিজ্ঞেস করেন তো তোর রোল মডেলকে, তুই কাকে ফলো করিস? সে নাম বলবে কাকে? অমককে, অমক সেলিব্রিটি, অমক ব্যক্তি, অমক। অথচ এটা কি হওয়া উচিত ছিল? নো, এটা হওয়া উচিত ছিল না। মিডিয়া এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে, আজকে একজন যদি বিশ্বমানের ফুটবলার হয়, তার এত সুনাম, এত সুখ্যাতি, বড় বড় বিজ্ঞানীরাও এত সুনাম সুখ্যাতি নেই। আজকে 4 ছক্কা মারলে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে, 10 লক্ষ 20 লক্ষ টাকা বেতন, তো ছেলে ইঞ্জিনিয়ার হয়ে কি হবে? ছেলে বড় বড় ডাক্তার হয়ে কি হবে? বড় শিক্ষাবিদ হয়ে কি হবে? ঐতিহাসিক হয়ে তার কি লাভ? সে যখন দেখবে যে আমি যদি এই জায়গায় যাই, আমার এত সুনাম, এত সুখ্যাতি, আমি দিন রাত দিনের মধ্যে আমি ফেমাস হয়ে যাব। আমি যদি চলচ্চিত্রের জগতে যাই, আমি যদি শোবিজে যাই, আমি যদি টিকটকে যাই, অমুক জায়গায় যাই, রাত দিনের ভিতরে আমি একেবারে হিরো। মিডিয়া এই জায়গায় এমন ভাবে এটাকে সাজিয়েছে যে আজকে আমরা ভুলেই গিয়েছি যে কি আমার পরিচয়, কাকে আমার ফলো করতে হবে, কাকে আমি ফলো করব। আর এর পরিণাম হচ্ছে কি, মানুষ যাকে ফলো করে, ভালো করে খেয়াল করবেন, মানুষ যাকে ফলো করে ধীরে ধীরে মানুষ ওই ব্যক্তির মতো হতে চায়। আপনার সন্তান, আমার সন্তান যদি রসুলকে ফলো করত, তার চিন্তা চেতনার মধ্যে কাজ করতো যে আমিও আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হব। আমার আপনার সন্তান যদি সাহাবায়ে কেরামকে ফলো করত, আইডল মানত, রোল মডেল মানত, তাহলে আমার সন্তান চিন্তা করত আমি সাহাবায়ে কেরামের মতো হব। কিন্তু রোল মডেল তো অমুক তমুক, অমুক সেলিব্রিটি। এই জন্য তার চিন্তা চেতনা এগুলো হচ্ছে। অপসংস্কৃতি আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? আজকে একটা ছেলে মিউজিকে অ্যাডিক্টেড হচ্ছে, আগামীকাল সিনেমায়, পরশুদিন পর্ন অ্যাডিক্টেড হচ্ছে, এরপরে নামাজ ছেড়ে দিচ্ছে, এখন আর ইবাদত করতে ভালো লাগে না, এরপরে সে কনফিউজড হচ্ছে, শয়তান তার মধ্যে পুশ করে দিয়েছে ইসলামী বিধান নিয়ে, এখন সে কনফিউজড। এর পরিণাম কি হচ্ছে? লাস্ট পর্যায়ে সে মুরতাদ হচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। তাহলে সূচনাটা কোন জায়গা থেকে হচ্ছে? কিভাবে অপসংস্কৃতি আমাকে দিন থেকে দূরে সরাচ্ছে?
কিভাবে অপসংস্কৃতি আমাকে ইসলাম থেকে বের করে দিচ্ছে। হে আমার কলিজার টুকরো ভাইয়েরা, সচেতন হন। আপনি অভিভাবক, আপনি সচেতন হন। আমার নওজোয়ান, আমার কলিজার টুকরো নওজোয়ানেরা, সচেতন হও, ঈমান রক্ষা করো। এমন হয়েও না ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। এটা হয়েও না সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা ঈমানদার, সকালবেলা কাফের। এটা হয় না প্রিয় ভাই।